বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং IPTV www.dailynewsstar.com আমাদের যেটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত এই অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। শুরুতেই আমাদের ডেইলি ভিউজ এবং অন্যান্য যেগুলো সংবাদপত্র এখানে আছে। ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, উইকলি যশোর টাইমস, দি ডেইলি নিউজ স্টার। শুরুতেই অনুষ্ঠানটি ভার্চুয়ালি ক্যামেরার পিছন থেকে এই যে এডিটিং পরিচালনা করছেন হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমাদের নিয়মিত যে অনুষ্ঠান ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনুষ্ঠানগুলি দিয়েছেন স্টুডিওর বাহির হতে আর কি। নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার অনুপস্থিত, আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও NSTV এস আলী গোলদার, www.dailynewsstar.com। এছাড়াও 1987 সালে প্রতিষ্ঠিত ডেমোক্রেটিক বাংলাদেশ এই সংগঠনের আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার। সারা বাংলাদেশের 11টি স্টেশনের 12টি পোস্টে আমাদের সিয়ান্ডেপ ব্যবসা, যার সৌজন্যে এই অনুষ্ঠান, এবং গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল যশোরের সৌজন্যে। দি ডেইলি নিউজ স্টার। চিফ অ্যাডভাইজার আস্কস পুলিশ টু রিগেইন পিপুলস ট্রাস্ট। ডেইলি ইন্ডাস্ট্রি। Stumbling economy, staying politics, no hope for improving business environment. A historical May Day today. Inflation, awareness, public hardships. Bangladesh to negotiable with us on counter tariffs. আজ আমাদের এখানে অন্য যে পত্রিকা দৈনিক ইত্তেফাক। যুদ্ধের হুমকি যেখানে সর্বদা ঘিরে রাখে, প্রস্তুতি না নেওয়া সেখানে আত্মঘাতী। বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। দিবস আসে দিবস যায়, শ্রমিকের দুঃখ বঞ্চনা যায় না। মহান মে দিবস আজ। রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে। 1720 সালে আমেরিকার শিকাগোতে আর কি এই শ্রমিকদের 8 ঘন্টা কর্ম এবং মজুরের দাবিতে এই মে দিবসের সূত্রপাত। চট্টগ্রাম টেস্ট, মিরাজের হাত ধরে বাংলাদেশের জয়। গতকাল 3 দিনেই আর কি জিম্বাবুয়ে বাংলাদেশ দ্বিতীয় বা চূড়ান্ত টেস্ট শেষ হয়ে সিরিজটা ড্র হয় 1-1 আর কি, যেখানে প্রথমটাই বাংলাদেশ হেরেছিল এই কয়েক রানের ব্যবধানে। ম্যাচটি গড়িয়েছিল 4 দিন পর্যন্ত, আর গতকালেরটা 2 দিন শেষে আর কি 2.5 দিনের মাথায় থার্ড সেশনে যেয়ে এই ক্রিকেটটা শেষ হয়। এখানে আরেকটা যে হেডলাইন, এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করল ভারত। 36 ঘন্টার মধ্যে অভিযান চালাতে পারে ভারত, পাকিস্তানের তথ্যমন্ত্রী। 2 পুত্রবধূকে নিয়ে 5 মে দেশে ফিরছেন খালেদা জিয়া। এই গতকালও আর কি বেগম খালেদা জিয়ার জন্য আমরা এখান থেকে দোয়া করেছিলাম, ইতিপূর্বেও তো করেছি আর কি। সেই বেগম খালেদা জিয়া আগামী 5 মে আর কি দেশের উদ্দেশ্যে লন্ডন থেকে বাংলাদেশে আসবেন। ওনার সাথে থাকবেন আর কি 2 পুত্রবধূ আর কি, তারেক রহমানের স্ত্রী এবং এই যে কোকা রহমানের স্ত্রী।
এখানটায় কর অব্যাহতির দিন চলে গেছে, এবার বাস্তবায়নযোগ্য বাজেট দেব অর্থ উপদেষ্টা। শেখ হাসিনাকে 15 মের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের সত্যতা পেয়েছে সিআইডি। প্রকাশিত সংবাদের বিষয়ে বিসিবি ও এর সভাপতির আইনি নোটিশ ও ইত্তেফাকের বক্তব্য। দেশের জনগণকে নিরাপত্তাহীন না করার আহ্বান বিএনপির। মানবিক করিডোর নিয়ে বিতর্ক চলছে, সেই মায়ানমার, বাংলাদেশ এবং রোহিঙ্গা, রাখাইন, এইটা নিয়েই যেটা যাতায়াতের জন্য রাস্তা চাচ্ছে, কৌশলগতভাবে বলছে যে মানবিক করিডোর, এটা দেওয়া কোনো ক্রমেই বাংলাদেশের সম্ভব হবে না, কারণ বাংলাদেশে এখন উই আর আন্ডার মার্শাল্লাহ। মায়ানমারটাও পরিচালিত হচ্ছে মার্শাল্লাহ সরকারের আন্ডারে। এই জন্যে দুই দেশের সামরিক সরকার এখানটায়, যদি বাংলাদেশে যদিও একজন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন, কিন্তু এখানকার আমাদের এইটা রাষ্ট্রপতির মুরব্বিয়ানাই বাংলাদেশটা এখন পরিচালিত হচ্ছে এই মিলিটারির মাধ্যম দিয়ে। এই জন্যই আর কি এই বিষয়ে মায়ানমার এবং বাংলাদেশ এই সামরিক বাহিনী যদি কথা বলে সেখানটায় একটা সমাধান আসতে পারে আর কি। এছাড়া কোনো ক্রমেই আর কি ওই যে অন্য নামে মানবিক করিডোর নামে কোনো সুবিধাটা রোহিঙ্গাদের জন্য দেওয়াটা ঠিক হবে না, কারণ বাংলাদেশে এখন তো কোনো স্থায়ী এই সরকার ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থাই নাই। আমরা কখনো হিন্দু মুসলমান ভাগ হব না, আমরা কখনো হিন্দু মুসলমান ভাগ হব না, ভাগ খুব ভয়ঙ্কর, এই যে ফখরুল বলেছেন আর কি। আবারও দ্রুত নির্বাচন দাবি। আমরা কখনো হিন্দু মুসলমান ভাগ হব না, এ ভাগ খুব ভয়ঙ্কর, ফখরুল ইসলাম আলমগীর। আবারও দ্রুত নির্বাচন দাবি। এখানটা যতদিন না পর্যন্ত নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের ডেট ঘোষণা হবে, ততদিন আর কি ওই ডিসেম্বর থেকে জুন, এপ্রিলের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে এগুলো কথাবার্তার কোনো মূল্যটা নাই। 90 দিন পেরিয়ে যাওয়ার পর হতেই আর কি আমাদের এই দেশটা এখন মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, সামরিক আইন প্রধান কর্তৃক আর কি নির্বাচনী রোডম্যাপ না দেওয়া পর্যন্ত আর কি নির্বাচনের বাজারে অনৈতিক বা এটা এখন এই অবৈধ বলা যাবে না আর কি, অনিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশটা এখন পরিচালিত হচ্ছে। ইলেকশন কমিশন যদি আজই আর কি অথবা মাননীয় প্রধান বিচারপতি যদি বলে দেয় আর কি এই যে 2026 সালের জুন মাসে নির্বাচনটা হবে, তাহলে জুন মাসের 1 তারিখ থেকে শেষ জুন পর্যন্ত এর যে কোনো দিন আর কি এই তফসিলটা ঘোষণা করলেই আর কি সেক্ষেত্রে কিন্তু পরবর্তী আরও 90 দিনটা এই 45 দিন সময় পাইবেন আর কি। তো সেই জায়গাটাই যতদিন না পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষিত হচ্ছে ততদিন আর কি এই তাও নির্বাচন কমিশন কর্তৃক, আর এখন ইলেকশন কমিশন কর্তৃক এটা ঘোষণা এই জন্যই দিতে পারবে না, নিয়মতান্ত্রিকভাবে একজন ইলেকশন কমিশন নির্বাচিত হয় 5 বছরের জন্য, একজন প্রধান বিচারপতি নির্বাচিত হয় এই যে 5 বছরের জন্য, এবং এনাদেরকে নিয়োগটা দিয়ে থাকেন চলমান যিনি মাননীয় রাষ্ট্রপতি। তা আমাদের এখানকার প্রধান বিচারপতি, এই যে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা, এদের কেউই আর কি উপদেষ্টাগণ এই যে নির্ধারিত কোনো সময়ের জন্য নির্বাচিত নন। আবার এর ভিতরে ফাঁকে ফাঁকে আর কি ইন্টারিম পিরিয়ডের ভিতরে আবার এই যে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে, কমিশন গঠন হয়েছে, যে কারণে একটাই সমাধান আর কি এই যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের ডেড লাইনটা ঘোষণা করা। কিছুই আমাকে থামাতে পারবে না। ক্ষমতার 100তম দিনে উদযাপন ট্রাম্পের এখানটায় আর কি এই আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম, সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা 100 দিনের ঘোষণায় বলেছেন এই ডোনাল্ড ট্রাম্প মহোদয় আর কি 100টি মিথ্যাচার প্রচার করেছেন।
5 মে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম। আম ক্যালেন্ডার প্রকাশ, 5 মে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম। সেলফি, হেডফোন, গল্প যখন কেড়ে নেয় প্রাণ আর কি। ওই যে রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ছাদের থেকে পড়ে যাওয়া, ইতিমধ্যে আর কি এই যে মেট্রো রেল যে 2 ঘন্টা বন্ধ ছিল আর কি, ওই যে এক স্বামী স্ত্রী 2 জন নববিবাহিত, এরাই উত্তরায় ওই মেট্রো রেলের রাস্তার পাশে দাঁড়িয়ে আর কি সেলফি তুলছিল। তখনই মেট্রো রেলের আঘাতে এদের সাথে সাথেই আর কি ওই জায়গাটায় দুজনেই মৃত্যুবরণ করেন বা মারা যান। চট্টগ্রামের বন্দরে সক্ষমতা বাড়াতে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা, দ্রুত নিষ্পত্তির নির্দেশ। গাজীপুরে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে পেরেক মেরে হত্যা। মানিকগঞ্জে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা। এটা মানিকগঞ্জে আর কি। অনুমতি ছাড়া হজ করলে কঠিন শাস্তির ঘোষণা সৌদি আরবে। এখানে আরো একটি যে হেডলাইন, আদানির বিদ্যুৎ আমদানি $40 কোটি, কর ফাঁকি অনুসন্ধানে নেমেছে দুদক। ব্যাটারি রিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে। এনসিপির সমাবেশে সার্জিসের বিরুদ্ধে স্লোগান, হাতাহাতি। কারাবন্দী যুবদল নেতা জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি। এই যে এনসিপির এখানটায় এরা যেটা করছে, এর পিছনে দুর্বিসন্ধিমূলক লোকজন আছে। আমার এখান থেকে একটি উপস্থাপনা, এই যে এনসিপি যে রাজনৈতিক দলটা, এটা কিন্তু ছাত্রদের নয়, এখানে একটি ভুল হচ্ছে। এবং ছাত্রদের সমন্বয়ক যারা হাতাহাতি মারামারি ওই যে টকশোতে যেয়ে এই গালিগালাজ ইত্যাদি করছে আর কি, তো এইটা কারোরই জন্য কাম্য নয়। আমার এখান থেকে উপস্থাপনা, এই যে এনসিপি যদি নির্বাচন করে আর কি, যদি ভালো দেখে দেখে এরা প্রার্থী দিতে পারে, কারণ এনসিপি মানেই তো ছাত্র জনতা। অর্থাৎ এই দেশের যারা ভালোটা চাই, মঙ্গল চাই, উন্নয়ন চাই, দ্রব্যমূল্য বৃদ্ধি নয়, একটা স্টেবল দ্রব্যমূল্য চাই, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, সচিব থেকে নিয়ে সুইপার পর্যন্ত এই যে নিয়মতান্ত্রিক ঘুষ খাওয়া, এইটা বন্ধ করতে গেলেই একমাত্র ছাত্র জনতার সরকার 2024 যেটা পেরেছে আর কি, সামনের দিনগুলোতেই পারবে। এই জন্য আমার ব্যক্তিগতভাবে আমিও তো একটি রাজনৈতিক দলকে সমর্থন করি, যাদেরকে আর কি ক্ষমার আওতায় এনেছেন এই যে এনসিপির আহ্বায়ক এই নাহিদ ইসলাম, যে সাধারণ মানের যারা আওয়ামী লীগ, সাধারণ মানের আওয়ামী লীগ করে প্রায় 4.5 কোটির মতো মানুষ। এই 4.5 কোটি পরিবারই আবার কিন্তু মুক্তিযোদ্ধা পরিবার। তো এই জায়গার থেকে আমি ব্যক্তিগতভাবেও সাধারণ মানের একজন আওয়ামী সমর্থক। আমার ভোটটা আমি এই এনসিপিকে দিতে চাই, প্রার্থী বেশি যদি আমার পছন্দনীয় হয়। এবং আমি এখান থেকে যেটা ঘোষণা করছি আর কি, আওয়ামী লীগ তো আর কবে কখন ভোট টোট করতে আসবে এটা কোনো নিশ্চিত নয়, তবে ভোটটা নষ্ট করবে না। এই ভোটটা যারাই দিতে আসবেন আর কি, প্রার্থী বিশেষ দেখে শুনে এনসিপিকে আর কি ভোটটা দেওয়ার জন্য আমি এখান থেকে আমার ব্যক্তিগত ঘোষণাটা করছি আর কি। আর এই যে এনসিপির যারা আহ্বায়ক এবং আমরা যারা সমর্থন করেছি, এদের সকলকেই বলছি আর কি, এই বাচ্চা ছেলে পিলে যখন এই রকমটা করবে আর কি, আপনারা এটা করতে দিবেন না। আর আহ্বায়ক যারা আছে তোমাদের প্রতি আর কি, তোমরা এইটা করো না, তাহলে কিন্তু সারা মানুষের এই যে এই দেশের অন্য যারা তোমাদের বিরুদ্ধে বা ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে, তো আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আছেই, এছাড়াও আরো বিভিন্ন মানুষজন আছে, তারা কিন্তু এর থেকে এই যে অনৈতিক সুবিধাটা নেওয়ার জন্য তোমাদের ভিতরের এই বিভক্তিটা আরো বাড়িয়ে দেবে। এই জায়গাটাই আমি এইটার ওপর দিয়ে আজকে ডেইলি ভিউজের অনুষ্ঠান থেকে এখানে আমার একটি যে উপস্থাপনা আর কি, সেইটা হচ্ছে এই যে দেশব্যাপী বিশেষ করে ইউনিয়ন পরিষদের বাজার, পৌরসভা, সিটি কর্পোরেশনগুলো মশার উপদ্রব, ডেঙ্গু, কোভিড তো এখনো নির্মূল হয় নাই, এই জন্য এই সকল রোগগুলো থেকে আমরা সতর্কতায় থাকি। সিটি কর্পোরেশন
এই যে শশা ভাইরাসের উপলক্ষে যেগুলো বিশেষ করে মশার ঔষধটা প্রতিদিন স্প্রে করুন। আর এখানে এই যে মপ পিটানো, পথে ঘাটে চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি যেটা হচ্ছে, এবং এই যে অজ্ঞাত আসামি, এখান থেকে আমার যেটা উপস্থাপনা আর কি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার এই দপ্তর থেকে যদি একটি এসআরও বা প্রজ্ঞাপন জারি করা হয় যে কোনো মামলা নেওয়ার আগে দিয়ে যাচাই বাছাই সাপেক্ষে আর কি, তাহলে কিন্তু আইন উপদেষ্টা যে কথাটা বলছেন আর কি, আপনারা এদেরকে ধরিয়ে দিন। আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে যদি বলা হয় যাচাই বাছাই সাপেক্ষে মামলা গ্রহণ করেন, তাহলে কিন্তু আর সাধারণ মানুষটা যখন এই স্বপ্রণোদিত হয়ে করতে যাবে তখন হয় তাকে মবে পড়তে হবে, আর তা না হলে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ইত্যাদি মামলা মোকদ্দমায় পড়তে হবে। এরকম ঘটনাও ইতিমধ্যে ঘটেছে। এই জন্যই আর কি মাননীয় এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা বরাবর উপস্থাপনা, আপনারা সংশ্লিষ্টতার উপরে স্ব মন্ত্রণালয় হতে প্রজ্ঞাপন বা এসআরও জারি করেন। এখন আমাদের যে প্রোগ্রাম আর কি 1971 সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বিষয়ক উপস্থাপনা। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের বনগা বেনাপোলের 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমি অনেক উপস্থাপনা করেছি, আবার উপস্থাপন করছি। 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখানে আমাদের এখনকার যে অনুষ্ঠান হজ উমরা এবং তাবলিগ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সৌদি আরব যে একটি নিষেধাজ্ঞা জারি করেছে, যারা নিবন্ধন বাদে হজ করতে যাবে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশিদের জন্য আমার উপস্থাপনা যেটা আর কি, যারা আপনারা সৌদি আরব আছেন বা ট্যুরিস্ট ভিসাতে যাচ্ছেন, আপনারা কেহই আর কি হজ নিবন্ধন না করে হজটা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আর কি। তাবলিগ, মহান তাবলিগই ছিল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ, যেখানটাই বলা হয়েছে পাক কালাম হাদিসের আলোকে আলেম ওলামাগুন, আল্লাহওয়ালাগুন, পীর মাশায়েখগুন তাবলিগটাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন। কিন্তু ইতিমধ্যে আমাদের এই দেশের তাবলিগটাকে আড়াই খণ্ড করে ফেলেছে। আমার এখান থেকে উপস্থাপনা, তাবলিগ মার্কাজ কাকরাইলে নিয়মতান্ত্রিকভাবে আবাসিক হিসেবে কেউ অবস্থান করবেন না। সে মাওলানা জুবায়ের হন, মাওলানা মামুনুল হন, মাওলানা সাদ হন বা তাদের অনুসারী যে কেউই হন না কেন, এখান থেকে নিয়মতান্ত্রিকভাবে অফিস আদালত করে ভিসা প্রদান করবেন না, এবং অন্যান্য কোনো বাসা বাড়ির কার্যক্রমটাও কাকরাইল থেকে করবেন না। 2026 সালের যেটা তাবলিগ অনুষ্ঠিত হবে কাকরাইল, এখানটাই দেশ বিদেশের মুরব্বীদের মধ্য থেকে আর কি যিনি নির্বাচিত মুরব্বী হবেন, তার মাধ্যম দিয়ে বয়ানটা, দোয়াটা এবং 2027 সালের তাবলিগের এই যে দিক নির্দেশনাটা প্রদান করবেন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই যারা তাবলিগটা নিয়ে এই যে বৈষম্যমূলক কাজ করছেন, ভুলভাল মিথ্যা প্রচার করছেন, রাজনৈতিক দলদের সাপোর্ট করছেন, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই সকল মাওলানাদেরকে, এই সকল যারাই আর কি তাবলিগের নামে এইগুলো করছে, তাদেরকেও হেদায়েত দান করুন, আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। আজ আমাদের বৃহস্পতিবারের নিয়মিত এই জিকিরের যে অনুষ্ঠানটা খুব সংক্ষেপ আকারে আমি এখানটা করেই প্রোগ্রামটা শেষ করব। আমার সাথে যারা দেশ বিদেশে আছেন তারাও আর কি প্রোগ্রাম দেখার সময় অংশগ্রহণ করতে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহ 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহ 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মান জাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইই্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।